শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 10:30 আর আজকে হচ্ছে শুক্রবার। অনেক সকাল সকালই উঠেছি, ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি, কিন্তু এখন আপনাদের সামনে আসলাম। সবাইকে আমার নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও আছি মোটামুটি। তা কাজ তো সকাল থেকেই শুরু করে দিয়েছি, কর্তামশাইও বেরিয়ে গেছে, রান্নাবান্না অল্প বাকি আছে। তা এখন বানাবো হচ্ছে টিফিন। রান্নাবান্না করে কর্তা চলে যাওয়ার পরে বসে কিছু ভিডিও এডিট করছিলাম, শর্ট ভিডিও। এখন চলে এসেছি আবার কাজে। এখন আগে বানাবো টিফিন, তারপরে একটা তরকারি বাকি আছে, সেটা রান্না করলে আমার রান্না শেষ, তারপরে বাকি কাজগুলো করব। তা আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন। তা এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন যেটা যেটা করব, শ্যুট করব, আপনারা দেখতে পাবেন। সমস্ত কাজই করতে হয়, কিন্তু সব কিছু তো তুলতে পারি না, ওই জন্য আপনাদেরকে দেখানো হয় না। এক এক দিন এক একটা দেখাই। প্রতিদিনের কাজ তো একই থাকে আমাদের ঘরোয়া মহিলাদের। ঠিক আছে, ব্লগটা শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তা এখন রান্নাঘরে যাব, আর ছেলেও উঠে গেছে, টিফিন বানাবো। ছেলে আর আমি কর্তার খাবার গুছিয়ে দিলাম। এখানে আছে মাছের ডিমের বড়া, আর উচ্ছে আলু ভাতে, বাঁধাকপি, আর এটা হচ্ছে আম মাখা। এই হচ্ছে আজকের খাবার সকালের, মানে ওর দুপুরে খাবে এটা। এখন টিফিনের জন্য একটা তরকারি বানাতে চলে এসেছি রুটির সাথে। তা এখানে একটু কুমড়ো কাটছি, কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করব রুটি খাওয়ার জন্য। তরকারিটা কেটে তরকারিটা বসিয়ে দিই আগে, তারপরে রুটির আটাটা মাখবো। অনেকটাই তো বেলা হয়ে যায়, ওই জন্য আরো করতে ইচ্ছা হয়নি। করতে করতে 11টা বেজে যাবে। কি করব, সব কাজটাই তো সামাল দিতে হবে। আমি যদি কর্তা যাওয়ার পরেই এটা করতে বসি, তাহলে আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে যায়। ওই জন্য ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে ওই শর্ট ভিডিও ছাড়ি, ছেড়ে তারপরে আসি টিফিন বানাতে। যেদিন করি টিফিন, প্রত্যেক দিন তো করা হয় না, যেদিন ছেলে বলে খাবো সেই দিন করি, আর নালে করি না। একার জন্য কে করে টিফিন? ঠিক আছে, এটা টিফিনটা করে নিই, তারপরে আবার আসছি পরে। এই যে বন্ধুরা, রুটি তরকারি করে দিলাম তাড়াতাড়ি, আমার জন্যও করছি। এখানে ছেলের খাবারটা দিয়ে দিলাম, অনেক বেলা হয়ে গেছে, 11টা বাজে। এটা হচ্ছে ছেলের, এবার আমার জন্য রুটি করছি। এবার নিজের খাবারটা নিয়ে নিলাম। এই যে রুটি, দুটো রুটি আর গুবলুর এটা, আর এখানে হচ্ছে তরকারি। এখন খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়েছে। বন্ধুরা, রুটি খেতে বসে গেলাম। এখন বেজে গেছে 11টা 10। গুবলুকে একটু দিচ্ছি আর আমিও খাবো। এই যে এসে বসে গেছে গুবলু বাবা, আসো নামো। আমার রুটি দেখ। আগে খাবো একটু জল। জল যদি না বার করে দিই, ওরকম জল না খেয়েই থাকে। ছেলেকে দিলাম জল বার করে, জলটাও বার করে খাবে না। এই যে দাঁড়িয়ে গেছে এসে রুটি খাওয়ার জন্য। এই তরকারি দিয়ে রুটি দেবো, আমার সাথে সাথে খাবে। আর এই যে ছেলের খাওয়া হয়ে গেছে,
আর এখন খাবো আমি, সব কিছু সামলিয়ে। তারপরে মানে বারবার বলতে হয় জল খা জল খা, হাতের সামনে যদি রাখি তারপরে গিয়ে খাবে, বুঝেছেন? আমার হচ্ছে বাড়ি এরকম, যেমন বাবা তেমন ছেলে। রাত্রিবেলাও বিছানায় শোয়ে পাশে জলের বোতল দিয়ে দিই, তাই আরে শুয়েই বলবে জল কোথায় জল কোথায়। ওর বাবাও তাই। রুটিটা খেয়ে নিই, পেটটা ঠান্ডা করি আগে। দেখি দেবো মুখটা ক্যামেরায়। আপনারা কে কে কী টিফিন খেলেন জানাবেন। তো অনেকদিন পর রুটি খাচ্ছি। ছেলে আজকে রুটি খেয়েছে। অন্যদিন যদি বলি খাবি, রুটি খাবো না, নয় লুচি নয় পরোটা এসব করে করে দিতে হবে। এই গরমে এসব খেতে ভালো লাগে কারণ? আমি বেশি করে তরকারি নিয়েছি আর দুটো রুটি নিয়েছি। খিদে পেয়েছে। এখনো রান্না শেষ হয়নি, ঘরের কাজ সব পড়ে আছে। তারপরে বাইরে গিয়ে জামা কাপড় ভিজিয়ে এসেছি, সার্ভে সব কাচবো, বাসন মাজবো। ছেলের সামনে বসে আছে তো ছেলের সঙ্গে কথা বলছি। ও তো খালি গায়ে, ওই জন্য দেখাতে পারি না। আর যা গরম, কি জামা কাপড় পরবে। বন্ধুরা এখন বেজে গেছে 1:30, আর স্নান করে চলে এসেছি। পুজো এখনো দিইনি, পুজো দেব। আজকে অনেক দেরি হয়ে গেছে কাজবাজ সেরে স্নান করতে। তো এখন ছেলেও স্নান করেনি, আমার স্নান হয়ে গেছে। এখন যাব পুজো দিতে। আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না করেছে হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাতে, আর মাছের ডিমের বড়া, আর এখানে ডিমের বড়া করে তরকারি করেছে। আর এটা আছে কালকের বাঁধাকপি। আর এখানে একটু বড়া রেখেছি ঝাল ছাড়া, এটা হচ্ছে গুবলুর জন্য। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। আপনাদের এই মেনুটা কেমন লাগলো বলবেন। জামা কাপড় মেলতে ছাদে যায়নি, ফুল তুলে নিয়ে চলে এসেছি। এখানে জামা কাপড় দিয়ে দিয়েছি, কারণ খুব রোদ্দুর আসছে তাই। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দেখছেন কি করছে, পুরো চেঁচামেচি করছে। বাইরে কুকুর দেখে একবার এই ঘর একবার ওই ঘর করছে। তাহলে আজকের মতো ব্লগটা রাখছি, আবার কালকে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।